নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একাদশী কী আর একাদশী কেন পালন করা উচিত। তাহলে প্রথমেই জানব একাদশী কী, আমরা কেন একাদশী পালন করব। একাদশী হলো একটি চান্দ্র তিথি, চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি সনাতন ধর্মমত অনুসারে পূর্ণ তিথি হিসাবে বিবেচিত। সনাতন ধর্মে যে সকল উপবাস রয়েছে তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হলো একাদশীর ব্রত। তাই এই একাদশী ব্রত উপবাস অবশ্যই করা বাঞ্ছনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের কথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ থেকেও উন্নত হয় তবুও তার অধঃপতন হয়। এবার আলোচনা করব একাদশী কেন পালন করা উচিত। সনাতন ধর্মে যত প্রকার তিথি আছে তার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো একাদশী তিথি, যা ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন। এই একাদশী তিথি পালন করতে বিভিন্ন শাস্ত্রে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে সকলকে একাদশী ব্রত পালন করতে, অর্থাৎ কি শিশু, কি পুরুষ, কি নারী, প্রত্যেককে অর্থাৎ 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে। এখন দেখব একাদশী সম্পর্কে বিভিন্ন ধর্মীয় শাস্ত্রে কি লেখা আছে। প্রথমত পদ্মপুরাণ থেকে আমরা জানতে পারি, শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্নেহ শত পুরুষ উদ্ধার করেন। 2 ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, একাদশীতে যে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, সকল পুরাণে সকল মুনিগণ এই মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। চতুর্থত, যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা পরানো হয়। এটা বলা হয়েছে তত্ত্বসাগরে। এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে, দেবাদিদেব ভগবান শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। অগ্নিপুরাণে বলা হয়েছে, হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী ব্রত পালন করা উচিত। শারদীয় পুরাণে বলা হয়েছে, বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রলয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পৌঁছতে হয়। এবং অষ্টমত, যে পুরুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবুও তার অধঃপতন হয়। তাই আমাদের সকলের উচিত ভক্তি সহকারে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই একাদশী তিথি পালন করা। তাহলে আমরা সকল প্রকার পাপ থেকে মুক্ত থাকতে পারব এবং অবশেষে আমাদের প্রকৃত আলয়ে ফিরে যেতে পারব। এবার
আলোচনা করব একাদশীর মন্ত্র নিয়ে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহ হনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অর্জুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মোদিদি ও শরণস্থান হন। মানে, হে ভগবান, আমি একাদশীতে আপনার উপলক্ষে উপবাস করে পরদিন আহার করব। আপনি আমার শরণ হন, আমি যেন আপনার পথে চলতে পারি। এবং গীতাতে আরও বলা হয়েছে, যহ ধীতে বিষ্ণু পর্বাহে গীতং শ্রীহরিবাসরে স্বপন জাগ্রত চলন তিষ্টন শত্রুভেন সহীয়তে। অর্থাৎ, শ্রী বিষ্ণুর পূর্বদিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রু কখনো তাহার কোনো ক্ষতি করতে পারে না। এবার আলোচনা করব একাদশীর পারণ মন্ত্র। একাদশীর পারণ মন্ত্র হল, একাদশং নিরাহার ব্রতে নানেনা কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, মানে হে কৃষ্ণ, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এটি হচ্ছে একাদশীর পারণ মন্ত্র। এবার আলোচনা করব একাদশীর আগের দিন আমাদের কি করা উচিত। আমরা যারা একাদশী ব্রত পালন করি, অনেকেই শাস্ত্রের নিয়ম না মেনেই করে থাকি। আমাদের সকলের উচিত শাস্ত্রের বর্ণিত নিয়ম মেনে ঠিক সেই রকমভাবে আমাদের এই একাদশী ব্রত পালন করা। প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমার যে একাদশ দিন, সেই দিনে একাদশী ব্রত পালন করতে হয়। আর এই একাদশ দিনের আগের দিন, দশমীর দিনে আমরা যে এই একাদশী পালন করব, তার জন্য সংকল্প করতে হয়। আমরা অনেকেই একাদশীর জন্য যে সংকল্প মন্ত্র করতে হয় তা জানি না, এবং কিভাবে সংকল্প করতে হয় তাও জানি না। তাই আমি আপনাদের কাছে এই সংকল্প মন্ত্র বা পালন মন্ত্র দুটোই বলে দিলাম। আপনারা অবশ্যই সংকল্প মন্ত্র একাদশীর আগের দিন অবশ্যই করবেন, এবং পরের দিন অবশ্যই পালন মন্ত্র বলবেন। এবং একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যারা প্রসাদভোজী তাদের তো কোনো কথাই নেই। যারা প্রসাদভোজী নন, তারাও দশমীর দিনে চেষ্টা করবেন নিরামিষ আহার করতে। অথবা সেদিন আপনারা ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পেতে পারেন। এবং দশমীর দিনে আপনাদের অবশ্যই সংকল্প মন্ত্র করতে হবে, এবং সংকল্প মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে। তাই দশমীর দিন সকালবেলা অর্থাৎ প্রাতকালে ভগবান শ্রীহরির চরণে পুষ্প নিবেদন করে অবশ্যই এই সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? আপনারা জানতে পারলেন যে একাদশী কী, এবং একাদশী আমরা কেন পালন করব, একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র, এবং তার আগের দিন আমাদের কি করা কর্তব্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করুন, এবং যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন। নমস্কার।